হ্যালো এভরিওয়ান, আমি পারুল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল স্নান করে আমি শরবত খেয়েছি, রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ কালকের ভিডিও। কাল ছিল মঙ্গলবার, তো মঙ্গলবার মঙ্গলচণ্ডীর ব্রত ছিল, ওই জন্য আমরা রেডি হয়ে পুজো দিতে গিয়েছিলাম, আমি আর আমার শাশুড়ি মা। তো যা গরম পড়েছে, আজ অনেক কষ্টে প্রায় 10 দিন পর আমি শাড়ি পরলাম। ঘরে তো শাড়ি পরি না, আর শাড়ি পরে আমার অবস্থা জাস্ট আমি একদম শেষ ভাই। কি করে মানুষ থাকে গরমে, আবার শাড়ি পরে। তো পুজো দিতে যাবো, ওই জন্য শাড়িটা পরেছিলাম, নইলে বাড়িতে থাকলে আমি শাড়ি টাড়ি পরি না। সত্যি কথা বলতে নাইটির থেকে কমফোর্টেবল আর কোনো ড্রেস এই পৃথিবীতে আমার মনে হয় না যে আমাদের জন্য আছে। তো আমি আর আমার শাশুড়ি মা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি, আর আমাদের থেকেও বেশি টাইম নেই আমার মেয়ে কোথাও গেলে। দেখো এখনও আসেনি। ফাইনালি এবার ছাতা নিয়ে এসেছে, ঠিকই করেছে, প্রচণ্ড গরম। খালি পায়ে আসছিল আমাদের সাথে, আমি আবার বকে পাঠালাম জুতো পরার জন্য। আমরা তো পুজো দিতে যাচ্ছি, ওই জন্য জুতো পরা চলবে না, প্রসাদ নিয়েছি যেহেতু। তো আবার গিয়েছিলো জুতো আনতে। তো দেখো ফাইনালি মন্দিরে আমরা চলে এসেছি। আর মন্দিরে এত গরম, আর এই যে কাকিমা আমাকে জিজ্ঞেস করছে যে তোমার ছোট মেয়ে কোথায়। আমি বললাম আমার জায়ের কাছে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, ওই নিয়েই কথা হচ্ছে। অনেক দিন পর আসলে দেখা হয়, সবার সাথে রেগুলার দেখা হয় না, কোনো অনুষ্ঠান হলেই দেখা হয়। যে ঠাকুরমশাই পুজোয় বসে পড়েছেন। পুজো শেষ, এবার দেওয়ার পালা দক্ষিণা। তো সবাই একে একে নিজের নিজের দক্ষিণা দিয়ে দিয়েছে। আর এই যে সানজল এদিকে কাকিমা সবাইকে খাইয়ে দিয়ে এবার চলছে সবাইকে সিঁদুর ছোঁয়ানোর পালা। আসলে আমরা এই পুজোটা করে স্বামী সন্তানের মঙ্গলের জন্য। তো এই জন্য সবাইকে সিঁথিতে সিঁদুর দিয়ে আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে। আর থাকতে পারছিলাম না, এত গরম। তারপর আবার খালি পায়ে রাস্তায় এত গরম, পা তো পুরো আবার একদম ফোস্কা পড়ে গেছিলো। তো অনেক কষ্টে বাড়িতে এসে যে প্রসাদ নিয়ে বসে পড়েছি। পুজোর আসল নিয়ম কিন্তু এই যে বাটির মধ্যে যেগুলো দেখছো, এই প্রসাদের ব্যাপারটা, এটা তোমাকে বিনা দাঁতে না লাগিয়ে জল ছাড়াই তোমাকে গিলতে হবে। তো এটাই হচ্ছে আসল নিয়ম। এটা আমিও প্রথম তো কষ্ট হতো, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ অল।